চিকেন ফ্রাইড রাইস একটি জনপ্রিয় খাবার। এটি চিলি চিকেন, প্রন বা চাইনিজ স্টাইলে রান্না যে কোনো গ্রেভি জাতীয় খাবারের সাথে পরিবেশন করা হয়ে থাকে। যে সমস্ত উপকরণ এতে ব্যবহার করা হয় সবই প্রায় অল্প তেলে সাঁতলে সরু চালের ঝরঝরে ভাতের সাথে মেশানো হয়ে থাকে। মশলার বদলে সামান্য কিছু সস ব্যবহৃত হয়। তা আজ আমি কিভাবে সুস্বাদু আর স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপি বানালাম তা দেখুন। বাই দ্য ওয়ে, আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানাবো চিকেন ফ্রাইড রাইস। আমি নিয়েছি 2 কাপ বাসমতি রাইস। তিন থেকে 4 বার ধুয়ে নেব। খুব হালকা হাতে চালগুলো ধুয়ে নিতে হবে। প্রথম 2-1 বার এরকম ঘোলা জল বেরোবে, কিন্তু তারপর ভালো জলে এটাকে আধ ঘন্টা আমার ভিজিয়ে রাখতে হবে। আমি আধ ঘন্টার জন্য চালটাকে সোক করে নেব। এখানে বোনলেস চিকেন 250 গ্রাম নিয়েছি। পিসগুলো এরকম ভাবে করে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিলাম হাফ লেবুর রস, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন সয়া সস, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আমি আধ ঘন্টা এটাকে ম্যারিনেটে রাখবো। আমি ফ্রাইড রাইস বানানোর জন্য কিছু সবজি ইউজ করব। বিনস গুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিলাম হাফ গাজর, গাজরটাকেও এভাবে কুচিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এভাবে বাদ বাকি ক্যাপসিকাম গুলোকেও আমি কেটে নিচ্ছি। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবারে আমি কিছু পেঁয়াজ পাতা কেটে নেব। তার সাদা অংশটা প্রথমে কেটে নেব, তারপর সবুজ অংশটাকে কুচিয়ে নেব। পেঁয়াজ পাতার সাদা অংশটা আর সবুজ অংশটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। প্রথমেই ভাত করে নিতে হবে, তাই আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে বেশ পরিমাণ জল দিয়ে দিলাম। সাথে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে গেছে। এবার আমি সোক করে রাখা চালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ভাতটা বেশি গলে গেলে চলবে না, তাই ভাতটা করার সময় খুবই খেয়াল রাখতে হবে যাতে চালগুলো মোটামুটি 80% বেশি না সেদ্ধ হয়। তা আমি একবার দেখে নিচ্ছি, ঠিক মতোই সেদ্ধ হয়েছে। আমি এবার এই ভাতটাকে জল ঝাড়া করে একটা বড় পাত্রের মধ্যে ছড়িয়ে রেখে দেব। ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঝরঝরে ভাতটা হয়েছে। এবারে আমি একটা ফ্রাই প্যানে গাজর আর বিনস এই দুটো সামান্য ভাপিয়ে নেব, কারণ তাতে এর কালারটা কিন্তু এরকমই রয়ে যাবে। একটা ছাঁকনির মধ্যে জল ঝাড়া করে রেখে দিলাম।
বাদ বাকি সবজিগুলো খুব কম তেলে আমার ভেজে নিতে হবে। 1 টিস্পুন তেল দিয়ে এতে আমি একটা ডিমের ভুর্জি বানিয়ে নেব। তা 2টো ডিম আমি এতে ভেঙে দিয়ে দিলাম। সামান্য লবণ আর তার সাথে 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটা স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিচ্ছি। এবারে আমি 1 টেবিল স্পুন তেল এতে অ্যাড করে নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখন এর মধ্যে চিকেনটা ভেজে নেব। তা চিকেনটা খুব বেশি ফ্রাই করতে হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে তুলে নিতে হবে। আমি 2 টেবিল স্পুন তেল অ্যাড করে নিলাম। তাতে আমি প্রথমে দিয়ে দিলাম 7-8টা রসুনের কুচি আর 1 ইঞ্চি পরিমাণ আদার কুচি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পাতার সাদা অংশটা, সাথে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। এবারে একে একে বেল পেপারগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ভাজতে হবে না কিছুই, সামান্য একটু নেড়ে নিয়ে আমি এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ঝরঝরে ভাতগুলো এখন একটু ঠান্ডা হতে আরো ঝরঝরে হয়ে গেছে। আমি সেটা ভালো করে মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস। ভাতগুলো যাতে ভেঙে না যায় তার জন্য খুবই আলতো হাতে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 টিস্পুনের মতো চিনি আমি এতে অ্যাড করলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনি নাও অ্যাড করতে পারেন। আমি ভাপিয়ে রাখা যে বিনস আর গাজর সেটাও এতে অ্যাড করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিকেন, সেটাও আলগা হাতে আমি মিশিয়ে নিলাম। দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। সবশেষে অ্যাড করে দিচ্ছি ডিমের ভুর্জি বা স্ক্র্যাম্বল এগ। আমার ফ্রাইড রাইস মোটামুটি রেডি। আমি এবার পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, এবং এটা বানানো একেবারেই কোনো খাটনির ব্যাপার নেই, খেতে অসাধারণ হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। আপনাদের এরকম ফ্রাইড রাইস যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না। আমি আবারও পেঁয়াজ পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। আমি সাথে কিন্তু প্রন খাচ্ছি, কিন্তু আপনারা চাইলে চিলি চিকেনও খেতে পারেন বা অন্যান্য গ্রেভি জাতীয় অনেক কিছু এর সাথে খাওয়া যায়, বা শুধু শুধু এটা স্যালাডের সাথে খাওয়া যায়। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। অসাম! আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন রান্নার আগ্রহ আরো বাড়িয়ে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।